হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার আম্মু রান্না করবে বোয়াল মাছ। বোয়াল মাছ রান্না করার জন্য আম্মু বোয়াল মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছে। এই যে ভাজা হয়ে গেছে, এখন আম্মু বোয়াল মাছগুলোকে তুলে নেবে। যে প্লেটের মধ্যে তুলে নিচ্ছে। এখন এই যে কড়াইতে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিল বাটা মশলার মধ্যে ছিল মরিচ, রসুন এবং পেঁয়াজ বাটা একসাথে আম্মু বেটে রেখেছিল, সেগুলো দিয়ে দিল। তারপর হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিবে হলুদের গুঁড়া, জিরা গুঁড়া এবং মরিচের গুঁড়া। সব মশলা একেবারে দিয়ে আম্মু এর মধ্যে এখন একটু পানি ঢেলে দিল কষানোর জন্য, মশলাগুলো যাতে ভালোভাবে কষে তার জন্য একটু পানি দিয়ে নিল। এখন এর মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিবে আলু। এই যে গোল গোল করে আলু কেটে রেখেছিল, সেই আলুগুলো আম্মু এর মধ্যে দিয়ে দিল। দিয়ে অল্প একটু পানি দিয়ে দিল আলুগুলা কষানোর জন্য। ভালো করে একটু নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবে। এই যে আলুটা প্রায় কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আম্মু পরিমাণ মতো দিয়ে দিবে পানি। তরকারিতে যতটুকু ঝোল দরকার ততটুকু পানি দিয়ে দিবে। তরকারিটা একটু হালকা ঝোল করবে, তার জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়ে নিয়েছে আম্মু। এই যে ঝোলটা কিন্তু বলক উঠে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আম্মু সেই ভাজা মাছগুলা। সব মাছগুলো দেয়া হয়ে গেছে। এখন এই মাছগুলাকে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। মাছগুলাকে ঝোলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিল। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল। তরকারির কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তরকারিটার কালার কি সুন্দর এসেছে মাশাআল্লাহ। আপনারা সবাই আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন। সবাই আমাদের ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন এবং সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এই যে আম্মু তরকারিটা প্রায় হয়ে গেছে, একটু পরে আম্মু নামিয়ে ফেলবে। তরকারিটা হয়ে গেছে। এখন আম্মু এই তরকারিটা এই যে পাত্রে ঢেলে নিচ্ছে। আম্মু রান্না করা শেষ। রান্না করা শেষ, এখন সবাই মিলে খেয়ে নিবে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।